এত রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো জাস্ট আপনার জন্য। ভাই, সংসারের অভাব অনটন দূর করতে হলে আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায়, এই চেষ্টা করতে হবে। আলস্য ত্যাগ করুন ভাই। শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। মনে রাখবেন, আলেয়া আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে। আলেয়া কোনোদিনও বাস্তব হয় না। আপনি আপনার মূল্যবান সময়ে আলেয়ার পেছনে নষ্ট করছেন। তাই আলেয়ার পেছনে না ছুটে কঠোর পরিশ্রম করুন, প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো অপরের সাথে তুলনা করা বন্ধ করুন। আমরা সচরাচর তুলনা করি তাদের সাথে যারা আমাদের থেকে এক ধাপ এগিয়ে আছে। এই যেমন ধরুন, আমরা তুলনা করছি প্রতিবেশীর সাথে, যে 10 তলা বিল্ডিং করে ফেলেছে আর আমি 1 তলা বাড়িতে পড়ে আছি, আমার ছাদ ফেটে জল পড়ছে। আমি তুলনা করছি প্রতিবেশীর সাথে, সে বিল্ডিং করে ফেললো, সে এত বাড়ি করে ফেললো, বাট আমি পারছি না। মানে আমি পারছি না, এটা নিয়ে যতটা না কষ্ট, সব থেকে বেশি কষ্ট হচ্ছে ও এগিয়ে গেছে আর আমি পিছিয়ে আছি। আমার বন্ধু, সে 4 চাকা কিনে ফেললো, সে বাইকে ঘুরছে আর আমি ভাগা ধরে সাইকেলে ঘুরছি। আমার বন্ধুটা পারলো, আমি পারছি না, টেনশন করছি, হতাশা ভুগছি। বাড়িতে সংসার হচ্ছে, সদস্যদের মধ্যে মানে বাবা মা স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, অশান্তি লাগাচ্ছি। একটাই কারণ, ওই সে বললাম প্রতিবেশী বন্ধু বান্ধব, তারা এগিয়ে গেছে, আমি পিছিয়ে আছি। আরে ভাই, আপনিও চেষ্টা করুন, আপনিও পারবেন। আপনি যদি আপনার মূল্যবান সময়টায় অযথা পরচর্চা পরনিন্দা করেন, অযথা ওই সব অতীতের স্মৃতিগুলো ভেবে দুঃখ পান, কষ্ট পান, মানে অন্ধকার 4 দেওয়ালের মধ্যে নিজেকে আবৃত করে রাখেন, তাহলে আপনি কোনোদিনও তো সামনের দিকে এগোতে পারবেন না। কাজ গাধাও করে, কাজ ঘোড়াও করে ভাই, ঘোড়ার মতো হয়ে উঠতে হবে আমাদের। কাজ করতে হবে বলেই যে করবো এমনটা করলে চলবে না। আলস্য ত্যাগ করুন, লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যান। প্রিয় বন্ধু আমার, এই কথাগুলো হয়তো অনেকে শুনতে ভালো লাগবে না, সরি তাদের জন্য। বাট আপনি যদি এই সমস্যায় ভুগছেন, যে ঘরে খুব সমস্যা, খুব অভাব চলছে, ভাই এই কথাগুলো মন দিয়ে শুনুন, এখানেই শেষ নয়, আরও রয়েছে কিছু কথা। অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন, আপনার যতটুকুন আছে বিধাতার কৃপায় আপনি যতটুকু উপার্জন করতে পেরেছেন তাতেই বিন্দাস থাকুন। ভাই, মানুষের চাও পাওয়া শেষ থাকে না। যত মানে আপনাকে দেওয়া হয় বা দেওয়া হবে তার থেকে আপনি বেশি আশা করে ফেলেন। মানে এটা মানুষের স্বভাব। মানে আমাকে যদি কেউ 20 টাকা দিয়ে সাহায্য করে, আমি চাইবো যদি 50 টাকা দিত আরও ভালো হতো। আমার স্যালারি যদি 20,000 হয়, আমি আশা করবো ইস যদি আরও 10,000 বেশি হতো। এটা হয় ভাই কম বেশি প্রায় প্রত্যেক মানুষের মধ্যে। মানে ওই উচ্চাকাঙ্ক্ষা জিনিসটা বলে না, অতিরিক্ত আশা বলে না। যত আমাদের মধ্যে আশা কম থাকবে, যত আমাদের মধ্যে হতাশ হওয়ার জিনিসটা কম থাকবে, তত আমরা সামনের দিকে এগোতে পারবো, আসলে সুখী হতে পারবো। এবং শুধুমাত্র অর্থ রোজগার করলেই হয় না ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর করতে পারছেন না। কারণ আপনার মধ্যে যেটার অভাব রয়েছে, মানসিক শান্তির অভাব। অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন, বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন তাতেই খুশি থাকুন না, তবেই দেখবেন আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে গেছে। এবং তার সাথে কঠোর পরিশ্রম করতে হবে। যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন, একদম থেমে থাকবেন না। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন। ধন্যবাদ।